এক কাশীপুর গ্রামে এক চাষি বাস করত। তার নাম হরিদাস। তার ছিল একটি ছোট্ট পরিবার। তার পরিবারকে নিয়ে তার খুবই কষ্টে দিন কাটছিল। এইভাবে তার কয়েকটা দিন কেটে গেল। অন্যদিকে সেই রাজ্যে ছিল এক রাজা, যিনি খুবই বিলাসী ও অহংকারী ছিলেন। তিনি সবসময় প্রজাদের থেকে কর আদায় করতেন, কিন্তু তাদের কষ্টের কথা ভাবতেনই না। হরিদাসের ছোট্ট একটা জমি ছিল। সেখানে সে পরিশ্রম করে ফসল ফলাতো, কিন্তু ফসল তেমন হতো না। তাই তার সংসারে অভাব লেগেই থাকতো। এক বছর খরার কারণে হরিদাসের জমিতে কিছুই হলো না। বেচারি খুবই তো কষ্টে আছে। মন খারাপ করে সে বাড়ির দিকে যেতে লাগলো। তার স্ত্রী খিদের জ্বালায় খুব রেগে আছে। একদিন হরিদাস ভাবতে ভাবতে একটা বুদ্ধি খুঁজে বার করলো এবং সে তার স্ত্রীকে বলতে লাগলো যে আগামীকাল আমি রাজামশাইয়ের কাছে যাব। মহারাজ, আমি আপনাকে একটা আশ্চর্য ফসল উপহার দিতে চাই। এটা খেলে আপনার আয়ু অনেক গুণ বেড়ে যাবে। রাজা খুব কৌতূহলী হলেন এবং বললেন, কী সেই ফসল? রাজামশাই, আমি এক বিশেষ ধরনের ফলের চারা এনেছি, যা আপনার নিজের হাতে রোপণ করতে হবে। এতে রাজ্যের মঙ্গল হবে। রাজা খুশি হয়ে তৎক্ষণাৎ রাজা রাজবাগানের দিকে যেতে লাগলেন। তারপর রাজামশাই নিজের হাতে চারাগাছটি রোপণ করলেন। কদিন পর রাজা বাগানে গেলেন এবং গিয়ে দেখলেন যে চারাগাছটি কিছুই হয়নি। সে রাগে খুব ক্রোধান্বিত হয়ে আছে। কে কোথায় আছো? হরিদাসকে ডাকো। মহারাজ, আমি যা রোপণ করি তা আমার গ্রামে পরিশ্রমে ফলে। আপনি শুধু বিলাসিতা করেন, কষ্ট করেন না, তাই কিছুই ফলেনি। প্রজারা না খেয়ে থাকে আর আপনি শুধু উপভোগ করেন। এই গাছ আপনাকে শেখালো, যারা পরিশ্রম করে তারাই প্রকৃত সুখ পায়। রাজা খুব লজ্জিত হলেন এবং কৃষকদের সাহায্য করতে শুরু করলেন, আর কর কমিয়ে দিলেন এবং নিজে মাঝে মাঝেও কৃষকদের সাথে কাজ করতে শুরু করলেন। নৈতিক শিক্ষা: পরিশ্রম ছাড়া কিছুই অর্জন করা যায় না, আর শাসকের উচিত প্রজাদের ভালো মন্দের খোঁজ রাখা, নয়তো রাজ্য টেকে না। আমাদের চ্যানেল গল্পছবি অফিসিয়াল লাইক করুন, সাবস্ক্রাইব করুন অ্যান্ড কমেন্ট করুন।